মসজিদ আল্লাহর ঘর, যেখানে হবে যে করবে মুসলমানের সমর্থন সেখানে থাকা কি দরকার। এরপর আপনার যদি অন্য যুক্তি থাকে যে সে রাজনীতির লোক, সে এটা করবে কেন, এটাতে রাজনীতি আছে, তো আপনাকে এত উদাহরণ দেবো ভারতবর্ষে রাজনীতির লোক অনেকজন মন্দির তৈরি করছে, অনেকজন নিজের ধর্ম পালন করছে। অবস্থানটা বলে দিই, আপনি কোনো হিন্দু ভাইকে দেখতে পাবেন না নেতা হওয়ার কারণে, এমএলএ হওয়ার কারণে পুজো পাঠ ছেড়েছে এরকম দেখাতে পারবেন? সে তার ধর্ম পালন করে না কথা বলেন, কথা বলেন, পালন করে না। কিন্তু আমি আপনাকে 100টার মধ্যে 90টা মুসলমান দেখিয়ে দেব নেতা হওয়ার কারণে সে আর নামাজ পড়ে না, সালাম কালাম করে না। ঠিক বললাম না ভুল বললাম? কে তোমাকে বললো, কে মানা করলো যে রাজনীতি করতে পাবে না? আমরা তো বলছি তুমি নেতা হও, তুমি যাও সেখানে এমএলএ হও, এমপি হও, কিন্তু তুমি যদি আল্লাহকে বলে লেখেলেন কাগজ থাকে, তা আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, প্রফেসর হোক, ইঞ্জিনিয়ার হোক, নেতা হোক, মন্ত্রী হোক, এমএলএ হোক, এমপি হোক, আল্লাহর কসম খেয়ে বলছি যদি তার কাছে দিন না থাকে আমার আল্লাহর কাছে কোনো মূল্য নাই। দিন কম্পালসারি থাকতেই হবে। আপনার ছেলে এমএলএ হবে, আপনার ছেলে নামাজি হবে, আপনার ছেলে দিনদার হবে। আমার ভাই আমার সঙ্গে দেখা করলেন, সেই বাবু কোথায় চলে গেলেন, কি নাম, তাইমুর আলী, আমার সঙ্গে দেখা করলেন, স্টেজেও ছিলেন। তিনি বললেন এখানে কাউন্সিলর না কি বলল, ভাইস চেয়ারম্যান, তিনি আবার মসজিদের প্রেসিডেন্টও আছেন না নেই? আছেন। তো তিনি তিনার ধর্মটা ভুলেননি, তিনি মসজিদের সঙ্গে জুড়ে আছেন, আল্লাহর ঘরের সঙ্গে জুড়ে আছেন, মাদ্রাসার সাথে জুড়ে আছেন। আমি আপনাকে বলে দিই, আপনি রাজনীতি করুন কিন্তু কোরআনকে ভুলবেন না, আল্লাহকে ভুলবেন না, কখনোই এই কাজ করবেন না। বহুত সূক্ষ্মভাবে মুসলমানদের ইমানকে ধ্বংস করছে বেঈমান কাফেররা, আপনার ব্রেনকে খাচ্ছে। ওই জন্যে কেউ এই খপ্পরে পা দিবেন না। অনুরোধ করে বলে যাচ্ছি, সবাই আজকে নিয়ত করেলেন আমরা 5 ওয়াক্তের নামাজি হবো, জোরে বলুন ইনশাআল্লাহ। সব যুবকরা হাত তুলে বলো 25শে ডিসেম্বর আসছে, কে কে ড্যান্স করবে? জীবনে করবেন না। 25শে ডিসেম্বর এই নিয়তে যদি কেউ কেক কিনে খায় যে আমি 25শে ডিসেম্বর কেক কিনবো, হারাম, সন্তানের মুখে হারাম খাবার তুলে দিবেন। মুসলমানদের 25শে ডিসেম্বর নাই, 1 জানুয়ারি নেই। আপনাদেরকে অনুরোধ করে বলছি 1 জানুয়ারি কেউ পালন করবেন? বলুন ইনশাল্লাহ না। আমি কেন বললাম যে আমি গাল খাওয়া বক্তা? ওই যে কথা নিতে পারবেন না, আমি এখন বাঁশের ওপরে বাঁশ দিয়ে যাবো, নিয়ে যান, কালকে ওষুধটা লাগাবেন, আমি ঘা করে দিয়ে চলে যাচ্ছি, মহলম লাগাবেন, আপনি বুঝে করবেন। আমাকে সহজে কেউ দাওয়াত দেয় না। যাই হোক, আপনারা দিয়েছেন ভালোবেসে, মহব্বতে। আমি খালি এই জলসাটার লেগে একটা জলসা মিস করেছি, কালকে জলসাই যাইনি, অনেক দূরে ছিল শিলিগুড়ি, সেখানে আমি যাইনি। একবারই কোচবিহারের শেষ, আসামের বর্ডারে ছিল, আমি যাইনি, খালি আপনাদের জন্য। আমার বন্ধুগণ, আমার ভাই, অনুরোধ করে বলছি, মদ হারাম না হালাল? হারাম। আমি আপনাকে খড়গপুর টাউনে দেখিয়ে দেবো মুসলমান মদ পান করছে, মদ বিক্রিও করছে। ঠিক বললাম না ভুল বললাম? আজকে নাম্বার 3, লটারি হারাম না হালাল? মেদিনীপুর টাউন, খড়গপুর টাউনে আমি দেখিয়ে দেবো মুসলিম ছেলে কাউন্টার লাগিয়ে লটারি বিক্রি করছে, আর মুসলমান ছেলেই কিনছে। ঠিক বললাম না ভুল বললাম? আমার বাজারে, গলসি বাজার, একদিন আমি বাজার করতে গেলাম জুতো আনতে, তো একজন দেখছি এরকম টেবিল লাগিয়েছে, চেয়ার দিয়ে হজরত বসেছে, দিয়ে টেবিলে সব সাজানো আছে কি লটারি, লটারির গাউন্ডারগুলো সব বান্ডিলগুলো টাঙানো আছে, আর গাঁথা আছে, আর সামনে 2টো ফটো, একটা পাথর চাবড়ি আর একটা আজমিরের, ফুল চাপানো আছে। আমি বলি এটাই কি? বলে খাজা বাবা বরকত দিবা। মানে সালা লটারিতে খাজা বাবার বরকত? এটা কারা? মুসলমান। বলছে লটারির টিকিট বিক্রি করবে, খাজা বাবা বরকত দিবে। নাউজবিল্লাহ। খাজা বাবা তোকে জুতো মারবে, জুতো, কিয়ামতের দিনে। বরকত তো অনেক দূরের কথা। ওই রকম বাংলাদেশে দেখবেন একজন চাচা নামাজ পড়তে ঢুকে ও বলছে আল্লাহ গো 1 ঘর লটারি কেটেছি আল্লাহ,
যদি 1 কোটি পড়ে যায় আর জীবনে আমি লটারি কাটবো না, তোমার ঘরে ঢুকে যাব। কত বড় হারামখোর! আচ্ছা, হারাম জিনিসের দোয়া আমার আল্লাহর কাছে চাওয়া যাবে? কথা বলেন, চাওয়া যাবে না। কিন্তু আশ্চর্য লাগে, মুসলমান হারাম ব্যবসা করে, আল্লাহকে বলে আল্লাহ বরকত দাও। নাউজুবিল্লাহ, হারাম জিনিসে বরকত কি করে পাবে? এখন আমাদের দেশের লোক হারাম ছাড়তে পারছে না কেন জানেন? মদ, গাঁজা, আফিং, হিরোইন, আপনার লটারি, সুদ ছাড়ছে না কেন? এরা জানে যা পাপ করবি কর, হুজুররা ঠিক জান্নাতে আমাদেরকে দিবে। দুটো লাইন, কটা লাইন বললাম? দুটো। একটা লাইন হচ্ছে, দেখবেন মাদ্রাসার জলসা হয়, আদায় হয় না? হয় না? অনেকজন মসজিদ করবে বলে জলসা করে, যে আদায় করে, আদায়কারী বক্তা আছে। হ্যাঁ, মুর্শিদাবাদে একজন আছে আমার কারি, রিয়াসতুল্লাহ বাবাজি, খুব ভালো আদায় করেন। আমার বন্ধু আছে আজিজুল ভাই, আদায় করেন। আর আপনাদের ঘরের কাছে মোল্লা তৈবুর রহমান ভাই, আমার বড় ভাইয়ের মতো, ভালো আদায় করেন। এখন এই মজমায় আপনারা আমাকে চিনেন, আমি কিন্তু সবাইকে চিনি না। এখন আমি বললাম, বাবাজিরা মসজিদের জন্য কে কি দিবেন বলুন? একজন এসে লটারিওয়ালা আমাকে 2000 দিল। আমি বললাম, আহারে বান্দারে গোদাই মাঝে ছিল, আর ছিল কি না ছিল, 2000 দিল, দিয়ে জান্নাতে ভরে দিলাম। সে দেখলে এত ভালো জান্নাত আর কোনো হুজুর দিবে না, ও তো জান্নাত পেয়েই গেল। এইরকম 5টা জলসায় 2000 করে দিলে মোটামুটি 10টা জান্নাতের ঘর অর্জনে রেডি। কে করেছে? হুজুর। ও হুজুর তো আর জানে না মালটা সুদখোর, জানে না। হুজুর তো জানে না মালটা লটারিওয়ালা। বড় কষ্ট লাগে। আর একটা লাইন, আমাদের দেশে যতই পাপ করুক, যাই করে মরে যা, কি হয়েছে বাবা? ও চরঙ্গি মোড়ে হাই রোডে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, বাইক নিয়ে যাচ্ছে। বললে অসুবিধা নাই, বর্ধমান থেকে ইয়াসিন সাহেবকে দাওয়াত দে, মিলাদ পড়াবে। মিলাদ হয় না? মিলাদ, জান্নাতে যাবে। আমাকে দাওয়াত দিয়ে দিয়েছেন, আমি এলাম। আমাকে ফোনে বললে, হাজরত ক্যা খাएंगे? আমরা দেশি লাগাও, দেশি। আর দেশি খাসির মাংস আর ভুনার কিমার পরোটা কাবাব চালিয়ে দিলাম। খাওয়া হয়ে গেল, এরপরে দোয়া চলছে। আমি ছেড়ে দোয়া করে তাকে জান্নাতে ঢুকি দিয়ে গাড়িতে চাপছি। এখন আপনাদের পাড়ার একজন চাচা নামাজি, 2জন যুবক এসে বললে, হুজুর একটু কানে কানে কথা ছিল। বলো বা? বললো, হুজুর যাকে জান্নাতে দিনের মালটা 3 বোতল মদ খেয়ে মারা গেল। না, তোবা তোবা, কাকে দিলাম বে আমি জান্নাতে? কথাটা বুঝতে পারেননি? হ্যাঁ, অনেক চুনার মাথায় ব্যথা লেগে যাবে, বুকেতে গেঁথে যাবে যে হুজুর কি কথা বলছে বর্ধমান থেকে এসে, সুদের ওপরে জীবন কাটিয়ে মারা গেছে। আপনি বলছেন হুজুরকে দাওয়াত দিয়ে মিলাদ পড়িয়ে জান্নাতে দেবো। তোমার বাপের বেটা যতগুলো পশ্চিম বাংলার হুজুর আছে তাদেরকে জিজ্ঞেস করো, তারা কি স্টেজে বসে এই দোয়া করে? আল্লাহ আমাকে 5000 টাকা দিবেন, দেশি মুরগি দিয়ে ভাত দেবে, আল্লাহ এর বাপ 3 বোতল মদ খেয়ে মারা গেছে, আমাকে যখন দাওয়াত দিয়েছে যা হোক করে জান্নাতে দিয়ে দাও। এরকম দোয়া শুনেছেন কোন হুজুরের? না। আমরা কি দোয়া করি? আল্লাহ মুমিনিন মুমিনাত, মুসলিমিন মুসলিমা, মুমিন হতে হবে, মুমিনা হতে হবে, তবে সেই লোক জান্নাতে যাবে। যে লোক হারাম জানার পরে সুদ খেলো, আল্লাহর সঙ্গে যুদ্ধ করলো, এই লোক মুমিন থাকতে পারে? কথা বলেন না। আগে চলুন, আমি আমার বাপের দলিল দেবো না, বাপ দাদর গল্প বলবো না। আমি যার কথা বলছি তিনি পৃথিবীর শ্রেষ্ঠ ব্যক্তি, হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, নবীদের দোয়াকে আল্লাহ কবুল করেন না বাবা? করেলেন। অবশ্যই নবীরা নিষ্পাপ, নবীরা জান্নাতি। অবাক হবেন শুনে, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে খবর এলো, হে আল্লাহর নবী, আপনার চাচা যান মৃত্যুর শয্যায় আছে, মারা যাবেন, জাকামদানি চলছে। এমন অবস্থায় নবীজি ছুটলেন, চাচার হাতটা টিপে ধরলেন, হে আমার চাচা, আমি তোমার ভাইপো মুহাম্মদ, আল্লাহর নবী, তুমি একবার খালি কলমাটা পড়ে নাও, আমি আল্লাহর কাছে তোমার জন্য কেঁদে কেঁদে ক্ষমা চাই।
আল্লাহ নবীর চাচা কি উত্তর দিল জানেন? আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, আমি কলমা পড়তে পারবো না। আমার বন্ধুগণ, নবীজির চাচা যান দুনিয়া ছাড়লেন, দুনিয়া থেকে বিদায় নিলেন, আমার আল্লাহ আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। সকলে বলুন, হিদায়াতের মালিক কে? হিদায়াতের দপ্তরটা আমার আল্লাহর হাতে। আমার ইচ্ছা নেই তোমার চাচা কলমা পড়তে পারবে না।